আসসালামু আলাইকুম। শুরুতেই বলবো আপনিও এগিয়ে আসুন, মানুষ বাঁচতে সহযোগিতা করুন। ভিডিওটা খুব বেশি লং করব না, কারণ আমার পাশে বা আমার সামনে দেখতে পাচ্ছেন একটা অসুস্থ রোগী। তো মূলত ইনার হচ্ছে এই পুরো পাটা এই যে এখান থেকে এইদিকে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি ভালো না হয় কাটা লাগবে। আসলে ইনি হচ্ছে মূলত 5 থেকে 7 বছর আগে থেকে, ইনার বয়স যখন 7 বছর তখন থেকে ইনি হচ্ছে একটা রোগে আক্রান্ত। তো সেই রোগের কারণে সে ছোটবেলা থেকেই তাকে 3 থেকে 4 মাস পর পর রক্ত দেওয়া লাগে। তো ভাই সেই রোগীর নামটা কি? এই যখন বয়স ছিল 7 বছর তখন থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, অর্থাৎ 3 থেকে 4 মাস পর পরে একে ব্লাড দিতে হয়। তো এইভাবে ব্লাড দিয়ে আসতেছিল। আমার সম্পর্ক বলতে কি 4-5 বছর হলো আমি এখানে ব্লাড সংগ্রহ করে দিই। কিন্তু গত 10-15 দিন আগে যখন আমি ব্লাড দিছিলাম, সংগ্রহ করে দিছিলাম, ডাক্তার বলছে যে ওর শরীরে যে ব্লাডটা আছে এটা ইনফেকশন করছে। মূলত এই হাঁটুতে মেইন প্রবলেমটা হচ্ছে। এই হাঁটুতে ডাক্তার বলছে যে একে রংপুরে নিতে হবে কিংবা ঢাকাতে নিতে হবে, রেফার করতে হবে। এইখান থেকে এই পাটা কেটে ফেলতে হবে আর কি। তো এর পরিবার তো খুবই একদম অসচ্ছল পরিবার। বাবা নেই, কিন্তু মা আছে আর কি। আর মায়ের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব নয়। আর ওর যেহেতু বয়স 20 বছর, আর 20 বছর বয়সে ও হাঁটাচলা বন্ধ করে দিবে, এটা আমরা চাই না। যে কারণে সৈকত আসছে, আরো অনেকে আসছে। আর আপনারা যদি একটু হেল্প করেন, কারণ আমরা জানি সবাই একটা শব্দের সঙ্গে খুবই পরিচিত, মানুষ মানুষের জন্য। মানুষ সবই পারে। আপনারা যদি 5-10 টাকা মাধ্যমে যদি এগিয়ে আসেন, তাহলে হয়তোবা এই ছেলেটা পুনরায় হাঁটতে পারবে। আর যতদিন এই পৃথিবীতে এই ছেলেটা এই পা নিয়ে হাঁটবে, ততদিন আমি মনে করি আপনারা আপনাদের 5-10 টাকা দান এর বিনিময়ে আপনারা অনেক সব পাবেন। আশা করি আপনারা এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে ওর পাশে থাকবেন এবং আপনারা যে যতটুকু পারে হেল্প করবেন। আর এখানে আসার পরে মূলত জানলাম মূলত এই ভাইয়ের বাড়ি হচ্ছে চরের মধ্যে, আমাদের গাইবান্ধার বালাসির ওখানে চরের মধ্যে। আর চরের মধ্যে যার বাড়ি সেটা তো বোঝেনি কি রকম নদীর প্লাবিত এলাকা, ওটার বাড়ি নাই বললেই চলে। তো এটা মূলত ইনার হচ্ছে নানির বাড়িতে আছে এখন। ভাই আপনার নাম কি? সাগর। আপনি যে হাসপাতালে গিয়েছিলেন তখন ডাক্তার কি বলছে? গাইবান্ধা সদর হাসপাতালে গেছিলাম, ডাক্তার দেখে বলছে যে ডাইরেক্ট রংপুর নিতে হবে বা ঢাকায় নিতে হবে, এটার চিকিৎসা গাইবান্ধা হবে না। আর এইটা হচ্ছে আমরা যদিও মানে ডাক্তার সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা নাই, কিন্তু এখানে আসার পরে ওই যে এক্স রে যেই পেপারটা থাকে ওইটা দেখলাম। এখানে যে হাঁটুর মালাই আছে এই মালাইটা মূলত মানে 3 ফাল্টা হয়ে গেছে। ওই এক্স রেতে যা বোঝা যাচ্ছে 3 ফাল্টা হয়ে এটা একদম পুরো ফুলে উঠছে। যার কারণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এখানে অপারেশন করা লাগবে, তারপর না হলে পাটা কাটা লাগবে। তো এর জন্যই হচ্ছে ভাই আপনাদের আপনাদের যে বিকাশ নাম্বার, আপনার নাম্বার যেটাতে টাকা পাঠালে, কেউ যদি টাকা পাঠায় আপনার কাছে সরাসরি আপনার কাছে টাকা আসবে, বিকাশ এবং নগদ নাম্বার একটা সিমেই থাকবে, এইরকম একটা নাম্বার আপনি বলেন। 01737953365। এটা আপনার নিজস্ব নাম্বার। এই নাম্বারে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এখানে বিকাশ নগদ দুইটাই দেওয়া আছে, পার্সোনাল নাম্বার। আমি হচ্ছে যে কারণে মূলত আজকের ভিডিওটা করা সেটা হলো, আপনারা এই ভিডিওটা যদি মিনিমাম 20,000 ভিউ হয়, তাহলে কিন্তু 20,000 মানুষ 2 টাকা করে দিলে হলেও এখান থেকে একটা ভিডিও থেকে 40,000 টাকা আসতেছে। তো আমি বলবো যে যে যেরকম ভাবেই পারেন 2 টাকা, 5 টাকা, 10 টাকা, নিম্ন 2 টাকা হলেও আপনারা পাঠিয়ে দিন। বিশেষ করে এই ভাইটার দিকে তাকিয়ে 2 টাকা হলেও পাঠিয়ে দেন। আর যদি টাকা পাঠাতে একান্ত ভাবেই না পারেন, তাহলে ভিডিওটা এমন একটা মানুষের কাছে শেয়ার করে দিন বা আপনার টাইম লাইনে শেয়ার করুন, যেন আপনার শেয়ারের কারণে অন্য একটা মানুষ, অন্য একজন ব্যক্তি যে এনাকে সহযোগিতা করতে পারবে, এই রকম মানুষ যেন চোখে পড়ে এই ভিডিওটা দেখে তার কাছে টাকা পাঠাতে পারে। এর জন্য আপনি যদি টাকা পাঠাতে না পারেন, ভিডিওটা শেয়ার করে দেন। আর অবশ্যই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটা তো ভাইয়ের নাম্বার। আহ আবারও পরিশেষে বলবো, মানুষ মানুষের জন্য, আপনিও এগিয়ে আসুন, মানুষ বাঁচতে সহযোগিতা করুন।